রেকর্ড হচ্ছে। আচ্ছা, আমরা আজকে ফেসবুক পেজ সম্পর্কে কথা বলবো এবং একটা ফেসবুক পেজ খুলব। প্রথমে আমরা ফেসবুক পেজ যদি খুলতে চাই তাহলে অবশ্যই আমাদের একটা ফেসবুক আইডি থাকতে হবে, মানে প্রোফাইল থাকতে হবে, তাই না? তো এটা হচ্ছে আকাশের আইডি। আমরা আকাশের আইডি থেকে একটা পেজ খুলব, ঠিক আছে? তো আমাদের এই পেজ খোলার জন্যই প্রথমে আমাদের যেতে হবে কোথায়? এই যে ফেসবুক যে এইটা আছে, আমাদের লোগোটা আছে, এখানে চাপ দিব। চাপ দেওয়ার পর কিন্তু এই অপশনটা আমাদের কম্পিউটারে আসবে। আসার পর আমরা যাব কোথায়? একদম এই যে পেজ নামে একটা লেখা আছে, এখানে যাব, ঠিক আছে? এখানে যাওয়ার পর আমরা এখানে কিন্তু ওই যে ইয়ার কিন্তু একটা পেজ কিন্তু আগে থেকে আছে, তাই না? আরেকটা আইডি, আচ্ছা, আরেকটা আইডি কিন্তু আছে, ঠিক আছে? আমরা ওইদিকে যাব না, আমরা নতুন একটা পেজ খুলব এইখান থেকে। গেট নিউ প্রোফাইল অর পেজ। আমরা এখান থেকে প্রোফাইলও খুলতে পারি, আবার একটা পেজও খুলতে পারি, ঠিক আছে? তো আমরা চাপ দিলাম। এই যে এখানে কিন্তু দুইটা অপশন আছে, পার্সোনাল প্রোফাইল এবং পাবলিক পেজ, ঠিক আছে? আমরা কিন্তু আসলে পাবলিক পেজটাই খুলতে চাচ্ছিলাম। এখানে চাপ দিয়ে আমরা নেক্সট বাটনে চাপব। এরপর আমরা গেট স্টার্ট। এখন কথা হচ্ছে যে এই যে আমি এইটুকু পরিমাণ দেখাইলাম, ঠিক আছে? এটা কিন্তু অনেকের প্রোফাইল থেকে নাও হতে পারে। যাদের প্রোফাইলটা পুরানো, মানে আইডিটা পুরানো, তাদের এখান থেকে নাও আসতে পারে, ঠিক আছে? একটু সমস্যা করতে পারে। যদি সমস্যা করে তাহলে অবশ্যই আমাকে গ্রুপে জানাবেন। এটা যেহেতু আমাদের নতুন আইডি, এই জন্য কিন্তু খুব সহজে আসবো। কী করো, ওইখানে সব কিছু আসতেছে তো করে দাও। আচ্ছা, এখন আমাদের একটা ফেসবুক পেজ খোলার জন্য প্রথমে আমাদের দরকার কি? একটা নাম, মানে ফেসবুক পেজের নাম। এই করে দাও তো, তোমার আইডি থেকে মেসেজ আসতেছে, না করে দাও যে মেসেজ না দিতে। টুনটান করলে আসলে ক্লাস নেওয়া সম্ভব না, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমাদের পেজের নামটা দিতে হবে এমন একটা নাম যে নামটা আসলে সবার চোখে, বলতে আসলে সবার চোখে পড়লে হবে না, ভালো লাগা লাগবে, যে আসলে এটা প্রফেশনাল লাগা লাগবে। নাম যেরকম হয়ে গেল তা না, আবার এমন হতে পারে আপনার নিজের নামও দিতে পারেন, ঠিক আছে? আপনার নিজের নামও দিতে পারেন। তো আমি আকাশের নামই দিই নাকি? আচ্ছা, আকাশই দিই, তাই না? আপনারা আপাতত যার যে নামেই অ্যাকাউন্টটা খুলতে পারেন। এর পরবর্তীতে আপনার যে নামে অ্যাকাউন্টটা খুলবেন, এই নামে কাজ করার পর আপনি আইডিয়া বুঝতে পারবেন এবং পরবর্তীতে আপনি আরও পেজ খুলতে পারবেন কিন্তু, তাই না? আর আপনারা জানেন যে এই একটা অ্যাকাউন্ট থেকে অনেকগুলো পেজই খোলা যায়, তাই কোনো সমস্যা নাই। আপনারা নির্ভয়ে আপনার নামে প্রথম পেজটা খুলবেন। আকাশ কি নাম? কি আকাশ? আকাশ ইসলাম। আচ্ছা, আমরা আকাশ ইসলাম দিয়ে নাম এই পেজটা খুলতেছি, ঠিক আছে? এটা হচ্ছে পেজ নেম, দেখা যায়? আচ্ছা, পেজ নেম। আর এটা হচ্ছে ক্যাটাগরি, ঠিক আছে? এখন ক্যাটাগরিটা আমাকে বুঝতে হবে। অনেক সময় আছে ক্লায়েন্ট আমাকে পেজ বানাতে বলতে পারে যে আমাকে একটা পেজ বানায় দাও এবং আমার এই পেজটা তুমি নিয়ন্ত্রণ করবা, প্রত্যেকদিন ডিজাইন করে পোস্ট করবা, তারপর আমার মার্কেটিংগুলো করে দিবা, আমার পেজটা মেনটেন করবা। সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলোয় পড়তে পারেন। এখন আপনি গ্রাফিক ডিজাইনার, এখন আপনি
গ্রাফিক ডিজাইন সম্পর্কে লিখবেন এখানে, যে গ্রাফিক ডিজাইনে, যে এখানে কিন্তু আসছে যে গ্রাফিক ডিজাইনার, তাই না? এখন আপনি যদি ডিজিটাল মার্কেটার হইতেন তখন কি লিখতেন? ডিজিটাল মার্কেটার। এই জন্য ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নিতে হবে যে আপনি, মানে ক্লায়েন্ট কি করতে চাইতেছে, সে এখানে প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছে, নাকি ডিজাইন বিক্রি করতে চাচ্ছে, নাকি সে প্রমোট করতে চাচ্ছে। বা অনেক সময় আছে বইয়ের দোকানও হতে পারে, বই, খাতা, স্টেশনারি হতে পারে না? তো সেই ক্ষেত্রে আপনি এইখানে তাই লিখবেন। আর এমনও হতে পারে সে মানে স্কুল হতে পারে না, স্কুল, তখন আপনি স্কুলই লিখবেন এইখানে, তাই না? এই স্কুল যদি লেখেন তাহলে স্কুল রিলেটেড কোনো একটা কিছু চলে আসবে, তখন আপনি চয়েস করে দিতে পারবেন। তো আমাদের যেহেতু গ্রাফিক ডিজাইন, এবং পাশাপাশি আপনি গ্রাফিক ডিজাইনের পাশাপাশি কিন্তু আপনি কি করবেন, অনেক সময় আছে এই গ্রাফিক ডিজাইন শিক্ষা দিবেন, তাই না? তাহলে লার্ন, লার্ন বলতে আপনি টেক, সায়েন্স অ্যান্ড টেক, তাই না? এই দুইটাও আপনি দিতে পারেন। কেন দিলাম এটা? যে আপনি এই বিষয়গুলো নিয়েও কিন্তু এই পেজটাতে পোস্ট করতে পারেন, বা লেখালেখি করতে পারেন, বা ডিজাইন করতে পারেন। আচ্ছা, গেল গ্রাফিক ডিজাইনার মেন আমাদের ক্যাটাগরি, আর এটা হচ্ছে আমাদের সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরি এটা কোনো মানে বেশি একটা ভ্যালু নাই, সবচেয়ে ভ্যালু হচ্ছে এইটা। আচ্ছা, তাহলে এটা শেষ আমাদের। এখন আমরা যাব বায়োতে। গতকালকে মনে হয় বায়ো সম্পর্কে আমাদের ভাইয়া বলছেন, তাই না? আচ্ছা, আমি এক লাইনে লিখে দিই যে আই এম এ গ্রাফিক, না এখানে শর্ট বায়ো তো, ডিজাইনার, ঠিক আছে, এইটুকু লিখলেই চলবে আপাতত। এরপর আমরা ক্রিয়েট পেজ দিব। আচ্ছা, এখানে পেজটা আমাদের এখান থেকে খুলতেছে না, ঠিক আছে, এইখানে খুলতেছে না। যদি আপনাদের এইখান থেকে না খুলে, সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করবেন। ধরেন আপনার ল্যাপটপ দিয়ে খুলতেছে না, সেই ক্ষেত্রে আপনি এটা মোবাইল দিয়ে খুলতে পারেন। মোবাইল থেকে একই সিস্টেম, আপনি মোবাইল অ্যাপসে যাবেন, পেজে যাবেন, এবং এগুলা দিয়ে আপনি ক্রিয়েট দিবেন, ঠিক আছে? আচ্ছা, ইউ হ্যাভ ক্রিয়েটেড ফ্রম মেনি পেজ, এরকম লেখা আসছে যে অনেক পেজ খুলছে, তো এই জন্য এখানে আসতেছে না। তবে এটা মোবাইল থেকে গেলে আসতে পারে। আমি একটু ট্রাই করি, হ্যাঁ। আচ্ছা, আমরা এখান থেকে ক্রিয়েট পেজে গেলে কিন্তু আমাদের পেজটা ক্রিয়েট হয়ে যেত, তাই না? তো এখন যেহেতু হচ্ছে না, আপনাদের হয়ে যাবে, কারণ আপনাদের প্রোফাইলে কিন্তু পেজ খোলা হয় নাই। আর যদি আপনাদের সমস্যা হয়, তাহলে নতুন করে একটা অ্যাকাউন্ট খুলে আপনি এই পেজটা খুলে নেবেন, ঠিক আছে? আর আপনি বিভিন্ন মানে ফেসবুক লাইট অ্যাপস এবং ফেসবুক অ্যাপস এগুলো দিয়ে ট্রাই করবেন। না হলে আমার সাথে গ্রুপে যোগাযোগ করবেন, আমি ব্যবস্থা করে দেব। এখন যেহেতু আকাশের একটা পেজ আছে, সেই পেজে আমরা যাচ্ছি, হ্যাঁ। আগের খোলা আছে, আকাশ অনেকগুলো পেজে অলরেডি কিন্তু খুলে ফেলছে। আচ্ছা, তাহলে সেই পেজটা খোলার পরে কিন্তু আমাদের এরকম আসতো, তাই না? একবারে সাদা একটা পেজ আসতো। সাদা একটা পেজ আসার পরে আমাদের প্রথমে একটা জিনিসের মধ্যে ফোকাস করা দরকার, সেটা হচ্ছে যে লোগোটা কিন্তু আমাদের লাগবেই। আমরা যেহেতু নাম দিয়ে একটা পেজ খুললাম, সেজন্য আমাকে
আমার ছবি দিলেই হবে, তাই না? আচ্ছা, ছবিটা আমি দিয়ে দিই, আমার কাছে ছবি আছে। আচ্ছা, আমি এই ছবিটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনি বলতে পারেন যে আসলে এই লোগোর সাইজটা কেমন, তাই না? এখন লোগোর সাইজটা যদি আপনি জানতে চান, একজন ডিজাইনার হিসেবে আপনাকে সবসময় গুগলে হেল্প নিতে হবে। যেমন আপনি লিখতে পারেন যে ফেসবুক, ক্লাসটা কিন্তু আজকে বড় হবে, ধৈর্য সহকারে দেখতে হবে। ফেসবুক লোগো অথবা পেজ লোগো সাইজ, তাহলে কিন্তু আমাদের সাইজটা চলে আসবে। আমরা যদি এই সাইজে 176 × 176, তাই না, পিক্সেল আকারে, আমরা কিন্তু এটা জানি যে আসলে পিক্সেল আকারে কিভাবে নেয়। এই সাইজ অনুযায়ী যদি দেই তাহলে কিন্তু আমার প্রোফাইলটা একদম পারফেক্ট হবে। আবার আরেকটা সাইজ দিছে যে যেখানে লেখা আছে পিক্সেল টল অন কম্পিউটার 196 পিক্সেল, ওয়াইড কত 196 পিক্সেল, টল অন স্মার্টফোন। তার মানে দুইটার জন্য দুইটা, আপনি যে কোনো একটা দিলেই হবে, কোনো সমস্যা নাই। তাহলে আমি এটা দিয়ে দিলাম। হ্যাঁ, আমি যেহেতু কেটে রাখছি আগে থেকেই, সেভ করে দিলাম। আপনি এখানে যদি অন্য একটা নামে খুলেন আপনার নিশ অনুসারে, তাহলে এখানে লোগো দিয়ে দিবেন, আমি ছবি দিলাম। আর এখানে অবশ্যই কিন্তু আপনার কভারটা দিতে হবে। আচ্ছা, কভার আমরা এটাই দিই। এখন আপনি বলতে পারেন যে কভার সাইজটা কত, তাই না? এখন কভার সাইজের বেলাও তাই, আপনি গুগলে সার্চ করতে পারেন যে ফেসবুক পেজ কভার অথবা ব্যানার, দুইটার একটা লিখলে হয়ে যাবে। 2025 820 পিক্সেল, ওয়াইড কত 360। তাহলে আমরা কিন্তু সবগুলাই গুগল থেকেই পেয়ে যাচ্ছি, তাহলে কাউকে জিজ্ঞেস করার দরকার নাই। আপনার যে কোনো সমস্যা হবে আপনি গুগলে সার্চ দিবেন, ঠিক আছে? আর আপনি যদি এটা না বুঝেন, সেই ক্ষেত্রে আপনি আর একটা জিনিস করতে পারেন, এই ইংরেজি লেখা বুঝবেন তো, তাই না? মোটামুটি সাইজটা তো অন্তত পক্ষে বুঝবেন, ঠিক আছে? এই যে আমাদের কভার কিন্তু চলে আসছে, আমি যদি সেভ করে দিই তাহলে কিন্তু সেভ হয়ে যাবে। এটা কিন্তু আমি ড্রপ করতে পারতেছি, আমি এইটুকু নিতে পারবো, আমি এইটুকুও নিতে পারবো। তো আমি এইটুকুই নিলাম, নিচেরটুকু ভালো লাগতেছে, সেভ করে দিলাম। এখন আপনি আর একটা জিনিস করতে পারেন, ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আপনি ব্যানার, আরও 2টা ব্যানার আমাকে করে দেন, এই ব্যানার আছে, আমাকে পাশাপাশি ওই স্লাইড সিস্টেম ব্যানার করে দেন। স্লাইড সিস্টেম বলতে একটার পরে আরেকটা আসে না, দেখছেন না আপনারা? আচ্ছা, এখানে যার পরে আপনারা এই স্লাইড সিস্টেমটাও কিন্তু করতে পারবেন। আচ্ছা, অপশনে আসে না, এই যে এখানে অপশনটা আসবে, এখানে লেখা থাকবে যে স্লাইড, ঠিক আছে, স্লাইড ব্যানার। তখন আপনি আর একটা ব্যানার দিয়ে দিলে কি হবে, এটা স্লাইড হবে, এটা যাওয়ার পরে আর একটা আসবে, এটা যাওয়ার পরে আর একটা আসবে, আপনি এরকম 4 থেকে 5টা দিতে পারবেন। আচ্ছা, গেল। এখন আচ্ছা, এটা কি অ্যাকাউন্ট না প্রোফাইল? আচ্ছা, ঠিক আছে। এখন
আমার ওই পেজটাতে কিন্তু একটু সমস্যা হয়েছে। হ্যাঁ, সমস্যা হওয়ার জন্য কিন্তু আমি এই পেজে চলে আসলাম। ধরেন তখন দিয়েছিলাম আমি এস এম আকাশ, তাই না? আমি এখন এই তাইবা এন তোহা ফ্যাশনের একটা কভার এবং লোগো লাগাইলাম, একই তো, তাই না? সবগুলা কিন্তু একই, তাই না? আচ্ছা, এখন আপনাদের এই পেজের মধ্যে সবচেয়ে মানে মূল যে বিষয় সেটা হচ্ছে যে সেট আপ করা। আপনার সেট আপ করতে হবে। এই সেট আপটাই হচ্ছে মূল জিনিস। প্রফেশনাল মুড মানে করার জন্য, প্রফেশনাল করার জন্য আপনাকে এটা সেট আপ করতে হবে। কি সেট আপ করতে হবে? এখানে যে ইনফরমেশনগুলো চাই সেই ইনফরমেশনগুলো আপনাকে সেট আপ করে নিতে হবে। ও আচ্ছা, আপনাকে তো বলি নাই, আমরা যে পেজটাই করলাম ওইটা একটু সমস্যা হয়েছে। হ্যাঁ, ওইটা আমরা যেভাবে খুললাম সেম একই উপায়ে কিন্তু এটা আমরা খুলছিলাম। হ্যাঁ, খুলছি, নাম কিন্তু আলাদা, কিন্তু এটার কভার এবং প্রোফাইল যে পিকচারটা আপনারা কিন্তু পরিবর্তন করতে পারবেন, তাই না? এটা কোনো ব্যাপার না। তো আমাদের মূল এটা হচ্ছে, সেটা হচ্ছে সেট আপ করা। ঠিক আছে, আমরা যদি সেট আপ করতে যাই তাহলে আমরা ইডিটে চলে যাব। এই ইডিটে যাওয়ার পর আমরা আমাদের এখানে যা যা আছে এটা এডিট করতে পারবো। যেমন এখানে প্রোফাইল এডিট করতে পারবো, এখানে কভার এডিট করতে পারবো, তাই না? এখানে যে আমরা বায়োডাটা লিখতে পারবো। আমি আমি কিন্তু ওই আগের পেজে কি লিখছিলাম, আই এম এ গ্রাফিক ডিজাইনার, তাই না? আচ্ছা, ধরেন এখানে আমরা লিখবো হচ্ছে কি আই এম এ গ্রাফিক ডিজাইনার, তাই না? এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর এটা কিন্তু ক্লোথিং স্টোর, তাই না? আপনি কি দিবেন? ওই ক্যাটাগরিতে গ্রাফিক ডিজাইন দিবেন। ঠিক আছে, তাহলে এখানে গ্রাফিক ডিজাইনটা আসবে। আচ্ছা, গেল। আমি একটু এডিটে চলে যাই। হ্যাঁ, আচ্ছা, এইখান থেকে গেলে মনে হয় আপনার একটু সুবিধা হয়। এরপর আপনার এই যে এখানে যে এটা আছে এটা হচ্ছে অ্যাড্রেস বার, এই যে দেখেন, তাই না? এই অ্যাড্রেসে যায় আপনার এডিট করতে হবে এবং আপনার যে ঠিকানাটা এটা লিখে দিতে হবে। ধরেন আপনার ঠিকানা কোথায়, আপনার ঠিকানাটা কোথায়? ধরেন শেরপুর, আপনি শেরপুর দিলেন। ঠিক আছে, শেরপুর দিলেন, আপনি গ্রামের নামটাও দিয়ে দিলেন বা আপনার অফিসের ঠিকানাটা দিয়ে দিলেন। ধরেন আপনি আমাদের অফিসটার নামটাই দিয়ে দিই, যেমন ডায়নামিক আইটি, তাই না? ডায়নামিক, আচ্ছা এটা আমি করে দিই, ডায়নামিক। বুঝতেছেন নাকি সমস্যা হইতেছে? আমার একটু টেকনিক্যালি সমস্যা হয়েছিল ওই পেজটাতে, আশা করি ঝামেলা হবে না। শেরপুর, তাই না? এখানে কমা দিতে হবে, দিয়ে আপনি এইখানে চাপ দিলেই কিন্তু হয়ে যাবে, তাই না? এই যে হয়ে গেছে। ঠিক আছে, তো আমি আগেরটাই দিয়ে দিলাম, থাক, এটাই থাকলো। এরপর আপনি টাউনের নামটা দিয়ে দিবেন। আপনার টাউন কোথায়? ময়মনসিংহ, তাই না? ময়মনসিংহ দিয়ে দিলেন। এরপর আপনার জিপ কোডটা দিতে হবে। জিপ কোডটা এখানে কিন্তু ভুল হয়ে আছে। আমাদের শেরপুর এরিয়ার জিপ কোড হচ্ছে, জিপ কোড বলতে আপনার পোস্ট কোড। আপনার যে পোস্ট অফিস আছে এই পোস্ট অফিসের কোডটা আপনি এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, শেরপুর 2100, যার আপনি যে যেখানে আছেন সেখানটারই দিবেন। ঠিক আছে, আর কোনো কিছু এখানে নাই। এখান থেকে সেভ দিয়ে দিবেন, এখানে সেভ, তাহলে এটা সেভ হয়ে গেল, তাই না? আচ্ছা, আমরা আবার উপরে যাই। এখানে ছিলাম, তাই না? এরপরে কিন্তু নাম্বার, এগুলো আপনারা দিতে পারবেন, এগুলা কিন্তু মেজর কোনো কিছু না, তাই না? এটা দিতে পারবেন। তো এটা দিতে গিয়ে একটা সমস্যা হবে আপনাদের,
ধরেন এই নাম্বারটা দেওয়ার পরে আপনি এই যেখানে চাপ দিবেন, সেভে চাপ দিবেন, আপনার সেভ হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না, এটা আপনারা আগে থেকে পারেন। মেল নাম্বার দিবেন, পারবেন না এগুলা, এগুলো সমস্যা না। এখন ওয়েবসাইট যদি দিতে যান, সেই ক্ষেত্রে আপনি কোন ওয়েবসাইট দিবেন? আমার নিজের যে ওয়েবসাইট আছে এটা। আপনি নিজের ওয়েবসাইট বলেন তো, কোন ওয়েবসাইট? নাই তো আমার। নাই। এখন সেই ক্ষেত্রে আপনি কি দিতে পারেন? সেই ক্ষেত্রে আপনি যদি ইউটিউবের, আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে সেক্ষেত্রে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিতে পারেন, আর যদি না থাকে আপনি না দিলেও সমস্যা নেই, তবে দিলে আপনার এই জিনিসটা প্রফেশনাল হবে। এইটা মানে সব ইনফরমেশন যখন দিবেন তখনই তো এটা প্রফেশনাল মনে হবে, তাই না? ধরেন এই যে এই পেজটা কিন্তু আমি খুলে দিছি, এবং এটা কিন্তু আমার ডিজাইন করা, এবং লোগোটাও আমার ডিজাইন করা। এখন এই কাস্টমার কিন্তু আমাকে ফুল অ্যাক্সেস দিয়ে দিছে যে এটা আমার প্রোফাইল, এটা কিন্তু ওনার একটা পেজ, আমি এই পেজটা বানাই দিছি, নতুন কাজ শুরু করছে বাংলাদেশি, হ্যাঁ, তা আমি এগুলা কিন্তু সব কাজ করে দিছি, নাম লিখে দিছি, প্লাস এই ব্যানারটা করে দিছি। ব্যানার ভালো হয়েছে না দেখেন তো? হ্যাঁ, ব্যানারটা করে দিছি, লোগো করে দিছি, এবং এই ইনফরমেশনগুলো দিয়ে দিছি। প্রফেশনাল মনে হইতেছে না? আরও কিছু আছে, যেমন এখানে অ্যাড সোশ্যাল লিঙ্ক, ঠিক আছে? অ্যাড সোশ্যাল লিঙ্ক বলতে আপনি ফেসবুকের যে লিঙ্কটা আপনি দিয়ে দিতে পারেন। আপনি এটা জানেন যে ফেসবুকের যদি আপনি এই করেন, ফেসবুকেরটা, হোয়াটসঅ্যাপ যদি চান হোয়াটসঅ্যাপ দিতে পারেন, হ্যাঁ, এগুলো আপনারা জানেন, এগুলা বেশি কঠিন না। আচ্ছা, গেল। এরপরে কি আছে? হ্যাঁ হ্যাঁ, এগুলা বেসিক ইনফরমেশন আর কি, এগুলা কোনো ব্যাপার না। আর নিচের এই যে অলওয়েজ ওপেন, এই জিনিসটাতে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে ধরেন আপনি গ্রাফিক ডিজাইনার, আপনি কি 24 ঘন্টা অলওয়েজ ওপেন মানে অলওয়েজ ডিজাইন করেন? এমন তো নাও হইতে পারে। আপনি সেই ক্ষেত্রে এখানে উপরে আছে নো আওয়ার অ্যাভেলেবেল, তার মানে আপনি কোনো সময় ডিজাইন করেন না। অলওয়েজ ওপেন, সব সময় ওপেন, খোলা থাকে। পার্মানেন্টলি ক্লোজ মানে একেবারেই বন্ধ। টেম্পোরারি ক্লোজড মানে সাময়িক সময়ের জন্য বন্ধ। আবার এখানে আছে কি ওপেন অন সিলেক্ট আওয়ার, তার মানে এটার হচ্ছে আপনি নির্দিষ্ট টাইম অনুযায়ী একটা টাইম ফিক্স করতে পারবেন। যেমন দেখেন, ধরেন আপনি 7 দিনের মধ্যে সোমবার থেকে শুরু করেন, ধরেন আপনি সোমবারে কয়টার সময় দোকান খোলেন বা আপনার অফিসটা খোলেন, ধরেন আপনি করলেন 9:30টায় সকাল, এরপরে বন্ধ করেন কয়টার সময়? আচ্ছা, 10টায় দিলাম। 10টা বলতে আপনি এইটা দেন, আপনি দুপুরে দেন, ধরেন দুপুরে বন্ধ করলাম। এখন দুপুর থেকে বন্ধ করার পরে আবার তো আসবেন, তাই না, অফিসে? তখন আপনি এখান থেকে আবার কয়টার সময় আসেন? 3টার সময়। এই 3টা PM দিয়ে দিলাম, মানে বিকাল 3টায় আবার আসেন, এরপর চলে যান আপনি 10টায়, তাই না? আপনি যদি এরকম হয় তখন কিন্তু এরকম করে দিতে হবে। আর যদি এরকম না হয় যে আপনি 9:30-এ আসেন, আপনি 10টার সময় চলে যান, তাহলে আপনি দিতে পারেন, সমস্যা নেই, আপনি এখানে দিতে পারেন। অনলাইনটা দোকানে আসা লাগে না, অনলাইনে সার্বক্ষণিক কিছু। এখন আশা লাগে না বলতে উনি যেটা বললেন যে আশা লাগে না, কিন্তু আপনি তো অ্যাক্টিভ, অনেক সময় আছে কাজে যেতে পারেন, ঘুমাইতে পারেন, সেক্ষেত্রে আপনাকে কাস্টমার নক করতে পারে। নক করে যখন দেখবে যে আপনি নাই, তখন আপনার পেজে অনেক বাজে কমেন্ট করে যাবে যে এই দোকান ভালো না, আমি ওনাকে নক করছি উনি কথা বলে না, এরকম বলতে পারে না। তখন কিন্তু আপনি বলতে পারবেন যে আমার এটা এই সময় বন্ধ থাকে, তাই না? আপনার তো এটা একটা সার্ভিস, আপনি যদি খারাপ দেন তাহলে কিন্তু কাস্টমারের বলার কিন্তু রাইট আছে, বলতে পারবে। তো আমি এটা উনি বলছিল যে আমাকে অলওয়েজ ওপেন দিয়ে দেন, আমি অলওয়েজ ওপেন দিয়ে দিছি, ঠিক আছে?
এই জন্য আপনি কাস্টমারের কাছে শুনে নেবেন, আপনার ক্লায়েন্টের কাছে শুনে নেবেন যে উনি কি চায়। ঠিক আছে, আচ্ছা সেভ দিয়ে দিলাম। উনি যেটা চাবে সেটাই দিয়ে দিবেন। উনি যদি বলে যে শুক্রবার বন্ধ, আর একটা জিনিস দেখাইলাম আমি, যদি বলে যে ফ্রাইডে বন্ধ, তখন আপনি কি করবেন? এটা তো বন্ধের কোনো অপশন নাই, তখন আপনি এটা দিবেন না, দেওয়ার কোনো দরকার নাই, তাহলে এটা বন্ধ দেখাবে। আর শনিবার যদি বন্ধ থাকে তাহলে এটাও ফাঁকা রাখবেন, তাহলে বন্ধ দেখাবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে ডেলিভারি, অনলাইন বুকিং, ইন স্টোর। আপনি এখানে কি দিতে পারেন? আপনার ক্যাটাগরিটা দিতে পারেন। ক্যাটাগরি তো আগেই দিয়েছেন তাই না? যদি না দিয়ে থাকেন তাহলে এখানে দিবেন গ্রাফিক ডিজাইন আর ট্যাগ, অথবা অন্য কিছু দিতে পারেন। আর যদি না পারেন তাহলে গ্রাফিক ডিজাইনই দিতে পারেন, একটা দিলেই হবে। এরপর আর কিছু লাগে না। ঠিক আছে, এই হচ্ছে তথ্যগুলা, এটা হচ্ছে বেসিক। এরপর হচ্ছে প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো, এইখানেও লাগবে না। ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, আপনার পেজের কি আর শিক্ষাগত যোগ্যতা লাগে না। প্লেস, কারেন্ট সিটি, হোম টাউন, এগুলো লাগবে না, এটাও লাগবে না, এটাও লাগবে না, তাই না? এটা তো আর ব্যক্তি বস্তু কোনো কিছু বোঝাইতেছে না। আর আপনি যদি গ্রাফিক ডিজাইনার ছবি দেন তাহলে আপনি ব্যক্তি দিতে পারেন স্ট্যাটাস, তাই না? আপনি তখন দিতে পারেন, আপনি ব্যক্তি হলে পরে দিতে পারেন, কিন্তু আপনি যখন প্রতিষ্ঠান হবেন তখন কিন্তু রিলেশনশিপ বা ফ্যামিলি মেম্বারের এগুলো দেওয়া লাগে না। সেই ক্ষেত্রে এটা বিবেচনা করে এগুলা দিবেন। এরপর রাইট সাম ডিটেলস অ্যাবাউট ইউর সেলফ, এখানে আপনি কি করতে পারেন? আপনার সম্পর্কে ডিটেলসে লিখতে পারেন। ওই যে আপনি আই এম এ ডিজাইনার ইন 2 years এক্সপিরিয়েন্স। বানানগুলো দেখেন, হ্যাঁ আমার কিন্তু বানান ভুল হইতে পারে। এক্সপিরিয়েন্স, ঠিক আছে। অন মার্কেট প্লেস, আচ্ছা এটাই দিয়ে দিই, মার্কেট প্লেস হবে না? এরপর কি দিতে পারেন? এরপরে আপনি যেগুলো পারেন সেগুলো দিয়ে দিতে পারেন। যেমন আমি যখন আপনি শিখবেন লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, তাই না? এরপরে ফ্লায়ার ডিজাইন, ফেসবুক পোস্ট ডিজাইন, এগুলো আপনি যখন এক্সপিরিয়েন্স হবে তখন আপনি এখানে দিতে পারেন। আচ্ছা এটা গেল, হ্যাঁ এটা গেল, এটা গেলে বলতে যেহেতু ওনার পেজ, তাহলে আমি কেটে দিই, কারণ এটা দিলে পরে তো ওনার তো প্রতিষ্ঠান, তাই না? তাহলে এটা বাদ দিয়ে দিলাম। এরপর আর কিছু দেওয়া লাগে না। আর আপনি যদি ব্যক্তি হন তাহলে সেই ক্ষেত্রে এখানে নিক নেম, বার্থডে নেম দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এটা আপনারা জানেন। আচ্ছা, এটা নিয়ে আর আমি বেশি কথা বলবো না। এখন আমি একটু টেকনিক্যালি বিষয় নিয়ে কথা বলবো। টেকনিক্যাল বিষয়টা আসলে কিন্তু জটিল একটা জিনিস। ঠিক আছে, আচ্ছা, যে প্রফেশনাল ড্যাশবোর্ড এগুলো কি? আচ্ছা প্রফেশনাল ড্যাশবোর্ড, এইখানে আসলে আপনারা বিষয়গুলো নিয়ে কথা বলতাম, কিন্তু ভাইয়া যেহেতু বললো ভিউ রিচ, কন্টেন্ট, ইনস্ট্রাকশন ফ্লো, এগুলো আসলে তেমন একটা বেশি জরুরি বিষয় না। ঠিক আছে, এগুলো আপনারা এমনিও জানেন যে ভিউ কি, রিচ কি, কন্টেন্ট, ইনস্ট্রাকশন কি, ফ্লো কি, এগুলো জানেন। এখন আপনাকে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে এই যে পেজটা,
এই পেজটা আপনি আমাকে বা আপনাকে আমি কিভাবে প্রোভাইড করব। প্রোভাইড বলতে আপনাকে আমি মানে আমার পেজের দায়িত্বটা দিয়ে দিব। এটা কিভাবে, এটাই আজকে আমরা একটু কথা বলবো। বুঝছেন আমার কথাটা নাকি বুঝেন নাই? এই মিনজাব, এই মিনজাব, নো কেন? আচ্ছা, আচ্ছা, তাহলে ফেসবুকে অ্যাক্সেস কিভাবে দেয় এটা আমরা এখন দেখব। প্রথমে আমরা এই প্রোফাইলে ক্লিক করব, ক্লিক করার পর সিটিং অ্যান্ড প্রাইভেসিতে যাব। সিটিং অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পর আমরা সিটিংয়ে যাব, ঠিক আছে? সিটিংয়ে যাওয়ার পর এখানে অনেক কিছু আছে, এখানে আমার খোঁজার দরকার নাই। আমি এখানে লিখব পেজ অ্যাক্সেস, লিখলে চলে আসবে। এই যে পেজ অ্যাক্সেস, ঠিক আছে? এই পেজ অ্যাক্সেস যাওয়ার পরে আপনার এখানে এই অপশনগুলো আসবে। এই যে পেজ অ্যাক্সেস, এটাতে চাপবেন। দেখেন, উনি কিন্তু আমার ক্লায়েন্ট, উনি কিন্তু আমাকে কি দিছে? পেজ ডিরেকশন, পারমিশন, কন্টেন্ট, মেসেজ, কল, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস, ইনস্টা, মানে সব কিছু আমার দায়িত্ব দিয়ে দিছে। আমি চাইলে আরেকজনকে কিন্তু দায়িত্ব দিতে পারবো, এবং আমি চাইলে এই পেজটা কেটেও দিতে পারবো। মানে কতটুকু বিশ্বাসের মাধ্যমে উনি আমাকে এই অ্যাক্সেসটা দিছে। উনি যেহেতু আমাকে ফুল অ্যাক্সেস দিছেন, তাই কিন্তু আমি সব সব পারমিশনগুলাই পাইছি, তাই না? এখন আমাকে যদি উনি সকল পারমিশন না দিয়ে আমাকে যদি নির্দিষ্ট পরিমাণ, তাই আকাশ এখানে আসো, উনি, তুমি তো পারো, উনি তো পারে না, বসলে খুশি হবো, বসো। আচ্ছা, উনি আমাকে কিন্তু ফুল অ্যাক্সেস দিয়ে দিয়েছে, তার জন্য কিন্তু আমি সকল অ্যাক্সেসগুলো পেয়ে গেছি। এখন উনি আমাকে নির্দিষ্ট করে অ্যাক্সেস দিতে পারতো। উনি যদি নির্দিষ্ট করে দিত তাহলে আমাকে, তাহলে তার এইখানে যেতে হইতো, পিপল উইথ টাচ অ্যাক্সেস, মানে বিশ্বাসযোগ্য যে অ্যাক্সেসগুলো এগুলাই আমাকে শেয়ার করতে পারতো। যেমন এটা যদি করতে চাইতো তখন আমাকে ম্যানেজ থেকে অ্যাক্সেস দিত। ম্যানেজে গেলে কি হয়, অ্যাড কমিউনিটি ম্যানেজার, কারণ ম্যানেজার হিসেবে আমাকে দায়িত্ব দিতে পারবে, তাই না? গেট স্টার্ট। এখন আকাশ, তোমার আইডির নাম বলো তো। এস এম আকাশ, এস এম আকাশ, তাই না? হার্ড হ্যাকার না, তো দারুণ হ্যাকার। আচ্ছা, আমি ওকে অ্যাক্সেস দেই, পরে আমরা কেটে দিতেছি, হ্যাঁ? আচ্ছা, সেন্ড ইনভাইট। আকাশ দেখো তো, তোমার এখানে গেছে একটা নোটিফিকেশন যাবে। আকাশ কিন্তু পেন্ডিং এ আছে, তাই না? আমরা কিন্তু লাইভ দেখতেছি, আকাশ কিন্তু পেন্ডিং এ আছে। রিফ্রেশ করো। অ্যাকসেপ্ট না করলে তো নিয়ে নেবো। আচ্ছা, আমাকে দাও। আচ্ছা, এটা নোটিফিকেশন আকাশের এখানে যাবে, যাওয়ার পর আকাশ যদি অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু আমার আইডি দেন। এই অ্যাক্সেসটা আমার এখানে চলে আসবে, তাই না? এই আকাশকে কিন্তু আমি ম্যানেজার হিসেবে দায়িত্ব দিছি, ঠিক আছে? আচ্ছা, তো আকাশ, আমি এখান থেকে তোমাকে কেটে দিলাম নাকি? আসছে? আসে নাই? তো এইভাবে কিন্তু অ্যাক্সেসটা কি করতে পারেন আপনারা, ডেলিভারি করতে পারেন। আর অনেক সময় আছে আপনার ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দেওয়ার সময় সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রে আপনি তাকে বুঝাই দিবেন ওই স্ক্রিন শেয়ারের মাধ্যমে বা গুগল শেয়ারের মাধ্যমে, এগুলো আপনাদের শেখানো হবে, ঠিক আছে? তবে অ্যাক্সেসটা বুঝছেন তো আপনারা?
আর এখানে আর একটা বিষয় ছিল যে আসলে ফুল অ্যাক্সেস দেওয়ার জন্য কি করতে হবে, এটা কিন্তু আমি দেখালাম না। এটা একটু যদি দেখাই, পেজ অ্যাক্সেস, এখানে যাওয়ার পর অ্যাড নিউ পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস মানে ফুল অ্যাক্সেস, আর এটা হচ্ছে পিপল উইথ টাচ অ্যাক্সেস মানে বিশ্বাসযোগ্য অ্যাক্সেস। আমি ম্যানেজার হিসেবে দায়িত্ব দিতে পারেন। ম্যানেজার অনেক কিছু করতে পারে না, তার কি ক্ষমতা অ্যাডমিনের মতো থাকে? আর ফুল অ্যাক্সেস দিলে কিন্তু অ্যাডমিনের মতো থাকবে, কারণ আমি এই পেজটা এখন কেটেও দিতে পারবো, ঠিক আছে? কিন্তু ম্যানেজার কিন্তু কাটতে পারবে না, ঠিক আছে? এটাই হচ্ছে এই ফেসবুকের এখানে সুবিধা। যাই হোক, এটা আশা করি বুঝতে পারছেন। আর ফেসবুকের পেজের আরেকটা বিষয়, জরুরি বিষয় আছে, সেটা হচ্ছে যে ইউজার নেম। এই যে এখানে একটা নাম দেখতে পাচ্ছেন না আপনারা, দেখুন তো, হ্যালো তোহা দেখা আছে না? এই হ্যালো তোহা এটা কিন্তু ইউজার নেম, ঠিক আছে? এটা যদি না বসাইতেন তাহলে এটা অনেক বড় লিঙ্ক হয়ে যেত, দেখতে খারাপ লাগতো। এটা যদি আমি কারো কাছে শেয়ার করি তাহলে কিন্তু ছোটই থাকবে, ঠিক আছে? এটা কিন্তু ছোটই থাকবে, দেখেন ছোট। আর এটা যদি আমি না চেঞ্জ করতাম তাহলে কিন্তু বড়ই থাকতো। তো এটা আমাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করব কোথায় থেকে? দেখেন, এটা আমি চেঞ্জ করা শিখাই দিই একটু। সিটিংয়ে যাব, সিটিংয়ে যাওয়ার পর আচ্ছা লেখেন ইউজার নেম। যদি না পান কোনো কিছু তাহলে লিখবেন দেখছেন? কোনো কিছু কোনো জিনিস না পাইলে কি করবেন? এখানে লিখবেন। এই যে চলে আসছে আমাদের ইউজার নেম। আপনি আপনার পেজের ইউজার নেমটা চেঞ্জ করবেন এইভাবে। যেমন ধরেন আমি যদি এখানে অন্য কিছু দিতাম, একটা কম দিতাম হয়তো, হ্যালো দিতাম, ক্রস আসতো। যদি ক্রস আসে তাহলে কিন্তু সেভ হবে না, এটা কিন্তু হাইড থাকবে। এই জন্য যেটা দিয়ে আসে প্রপার একটা নাম, এই নামটাই কিন্তু আপনি দিবেন। ধরেন এখানে তোহা দিয়ে যদি না আসতো তখন আরেকটা শব্দ দিতেন, মানে আপনার যেটা ভালো লাগবে, অথবা আপনি সংক্ষিপ্ত নামের ইটা দিতেন, যেমন তোহা অ্যাপ দিতেন, ফ্যাশন, তাই না? আমি কিন্তু দিতাম, বা আমি তোহা ফ্যাশন দিয়ে আমি সেভ করে দিলাম, দিয়ে হয় কি না? পাসওয়ার্ড চাইতেছে, তাই না? তার মানে কার পাসওয়ার্ড? আমার প্রোফাইলে পাসওয়ার্ড, কারণ আমাকে তো দায়িত্ব দিছে। এমন অত হতে পারে অন্যজন চেঞ্জ করতে পারে, এই জন্য এটা পাসওয়ার্ড যদি আমি দিতে পারি এখন, তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। হয়ে গেছে, তাই না? আচ্ছা দেখেন, প্রথমে কি ছিল? হ্যালো তোহা, এখন ফ্যাশন যুক্ত হয়েছে। এরকম করে ইউজার নেমটা চেঞ্জ করলে কি হবে? আপনার লিঙ্কটা ছোট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা গেল। আর আপনি আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে হ্যালো তোহা, যদি কেউ আপনার ফেসবুক পেজটা না খুঁজে পায়, সেই ক্ষেত্রে আপনার ধরেন এটাতে গেলাম, এটাতে লিখে সার্চ দিব, সামনে একটা @ দিব, দিয়ে আমি সার্চ দিব, দেখি আসে। এই দেখেন চলে আসছে, তাই না? এটা একটা সহজ বুদ্ধি না? আপনার অনেকেই আছে যে পেজের নাম জানতে চাবে, যে আমার পেজটা ফলো করো বা আমার পেজে যাও, তখন খুঁজে যদি না পায়, তাকে লিঙ্ক দিতে পারতেছেন না।
সেক্ষেত্রে আপনি বলে দিতে পারেন যে হ্যালো তোহা ফ্যাশন লেখো, তাহলে চলে আসবে। এই দেখেন হ্যালো তোহা ফ্যাশন, শুধু দিছি যে আমার ফ্যাশন চলে আসছে, তাই না? তা এরকম আপনার যে প্রোফাইল আছে ফেসবুক প্রোফাইল, এই ফেসবুক প্রোফাইলেরও কিন্তু আপনি ইউজার নেম বসাইতে পারেন। যেমন আমি দেখাই একটু, আকাশের কি ইউজার নেম বসানো হয়েছে? না, এই যে আকাশের কিন্তু ইউজার নেম নাই। এই যে এগুলা কি দেওয়া সম্ভব একজনের? এতগুলা কোড মনে থাকবো? এটা কিন্তু আকাশ কি করতে পারে, ইউজার নেমটা চেঞ্জ করা যেতে পারে। আমি এটাও চেঞ্জ করে দিই একটু, সিটিং থেকে সিটিংয়ে গেলাম। পাসওয়ার্ড তো লাগবে, এটা তো পাসওয়ার্ড আমার কাছে নাই, এইখান থেকেও কিন্তু দেওয়া যেতে পারে। ঠিক আছে, আচ্ছা গেল, আপনারা বুঝতে পারছেন তো? আচ্ছা আচ্ছা, আমি আর একটু কথা বলবো, হ্যাঁ, বেশি না, 10 মিনিটে শেষ করে দিব। আর আমরা পোস্ট তো করতে পারি, তাই না? প্রফেশনালি পোস্ট করতে পারি না? ধরেন আমি এখানে আজকে একটা পোস্ট করব, এখান থেকে কিন্তু আমরা পোস্ট করতে পারি, তাই না? পোস্ট করার ক্ষেত্রে আমি এখান থেকে ছবি নিব, ধরেন এইটা, অথবা এইটা, এই ছবিটা আমি পোস্ট করব। এটা কি শাহীবাজার? আচ্ছা, আপনি যেহেতু ডিজাইনার, আপনি বিভিন্ন রকম ভালো ভালো ডিজাইন এরকম সুন্দর করে ডিজাইন করে কি করতে পারবেন, এখানে পোস্ট করতে পারবেন। এটা কি ডিজাইন, নাম লিখতে হবে, ব্যানার ডিজাইন, তাই না? ব্যানার ডিজাইন লিখতে হবে। ফেসবুক সবসময় ইংরেজি লেখার চেষ্টা করবেন, কারণ ইংরেজি বাঙালিরাও বুঝে এবং ইংরেজরাও বুঝে। আপনার বাইরের দেশে ক্লায়েন্টও কিন্তু এই ইংলিশটা বুঝতে পারবে এবং বাংলাদেশিরাও বুঝতে পারবে, কিন্তু বাংলা লেখলে কিন্তু বাইরের দেশে বুঝতে পারবে না। ফেসবুক পেজ ব্যানার, ঠিক আছে? এরপর আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে হ্যাশট্যাগ দিতে পারেন। আচ্ছা বলেন তো, এই ব্যানারটা কি লিখে সার্চ দিতে পারে একজন কাস্টমার বা একজন ক্লায়েন্ট? শাহীবাজার তো জানবে না, শাহীবাজার সম্পর্কে ওনার জ্ঞান নাই। খেজুর, মধু, এগুলো দিতে হবে। না, এগুলো দেওয়া যাবে না। আর একটা জিনিস আছে, ধরেন আপনার এই ব্যানারের মধ্যে খেজুর আছে, কিন্তু খেজুর যে সার্চ দিবে সেই খেজুরের ব্যানার লিখে কিন্তু, ব্যানার খুঁজে কিন্তু খেজুর লিখবে না। যে ব্যানার খুঁজবে সে কিন্তু ব্যানার রিলেটেডই কিছু খুঁজবে, যেমন ফেসবুক পেজ কভার, তাই না? এরকম। তারপরে কি লিখতে পারে, ব্যানার, তাই না? তারপর গ্রাফিক ডিজাইনার লিখতে পারে কি না, যা আছে এখানে। আর কি লিখতে পারে বলেন তো? আমি কিন্তু হ্যাশট্যাগ দিতেছি এগুলা। আচ্ছা ধরেন আপনি এই জিনিসটা খুঁজবেন, আপনি কি লিখে সার্চ দিবেন? স্বাধীন ভাই বলেন। ফেসবুক ব্যানার। আচ্ছা ফেসবুক ব্যানার আমরা কভার লিখছি, ধরেন ব্যানার লিখলাম ফেসবুক ব্যানার। ফেসবুক ব্যানার লিখলাম। আর কি লিখে সার্চ দিতে পারি, মনে আছে? মাথায় কিছু আসে? আচ্ছা আরো অনেক কিছু লিখে সার্চ দিতে পারে, ঠিক আছে? আপনি এগুলা চিন্তা করে বের করবেন। আরো আরো অনেক কিছু দেওয়া যাবে, কিন্তু আপনি যত এখানে কাস্টমারের মাইন্ড বুঝবেন বা ক্লায়েন্টের মাইন্ড বুঝবেন, ততই কিন্তু আপনার এই পেজটা সার্চ করে তারা পাবে বেশি, গুগলেও আসবে, তখন আপনার রিচ বেড়ে যাবে
আপনার ক্লায়েন্ট বেড়ে যাবে। তাহলে এখান থেকে দেখছেন কত একটা আপনার কি হইতেছে। তাহলে আমরা এটা পোস্ট করে দিলাম। বুস্ট আগে না, আমি তো জাস্ট শুধু, আপনি তো বুস্ট করবেন না, টাকা দিয়ে বুস্ট করবেন, করবেন না। আচ্ছা, এটা আপনার এখানে আরেকটা জিনিস আছে, আপনি শিডিউল বুস্ট করতে পারবেন। শিডিউল বুস্ট বুঝেন তো? ধরেন আজকে, হ্যাঁ আজকে করবেন না, আপনি কবে করবেন? কালকে করবেন, অথবা আপনি 26 তারিখে করবেন। কয়টার সময়? টাইমটা দিয়ে দিতে পারবেন। ধরেন সন্ধ্যা 7টা, না? এটা সকাল 7টা হলো। আচ্ছা ধরেন সকাল 7টায় আমি দিলাম, না সন্ধ্যা 7টায় দিব? আচ্ছা, এই যে আপনি সব সময় সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে পোস্ট করবেন, বা 7টা থেকে 9টার মধ্যে পোস্ট করবেন। আপনার এই পোস্টে রিয়েক্ট বেশি আসবে, রিচ বেশি হবে, ঠিক আছে? ডিজাইনারদের একটু মার্কেটিং সম্পর্কে জ্ঞান থাকা দরকার। তাহলে আমি 7টা দিলাম, 7টা দিয়ে, আচ্ছা এটা তো ইভেন্ট তৈরি করতেছি আমরা, ইভেন্ট আমরা তৈরি করব না। এই যে ক্রিয়েট ইভেন্ট, ইভেন্ট আমরা তৈরি করব না। আচ্ছা বুঝতে পারছেন তো যে আসলে আপনারা পোস্টটা কিভাবে দিবেন? এখানে কি হলো, আচ্ছা এটা কোনো কারণে হইতেছে, কোনো সমস্যা হচ্ছে টেকনিক্যালি। ধরেন এটা পোস্ট করছি, ঠিক আছে? এটা কিন্তু 14 জানুয়ারিতে পোস্ট হয়েছে। ধরেন এটা পোস্ট করছি, এটা এখন ধরেন এটা আপনার পোস্ট, ঠিক আছে? এটা আপনার পোস্ট, এটা আপনি মার্কেটিং করবেন। কিভাবে মার্কেটিং করবেন? এটার লিঙ্ক আগে আপনাকে নিতে হবে, ঠিক আছে? এটার লিঙ্কটা আপনাকে নিতে হবে। আবার আরেকটা জিনিস, এই যে এইখান থেকে কিন্তু লিঙ্ক নিলে হবে না, এটা কিন্তু প্রোফাইলের লিঙ্ক। আর আপনি যদি এই প্রোডাক্টের লিঙ্ক নিতে চান বা এই ডিজাইনের লিঙ্ক নিতে চান, সেই ক্ষেত্রে আপনাকে যেতে হবে কোথায়? এই শেয়ারে, তাই না? শেয়ারে যাওয়ার পর নেট হতে অনেক প্রবলেম। ধরেন আপনি লিঙ্কটা এখান থেকে লিঙ্ক আসবে, এটা তো লিঙ্ক নিতে পারবেন তাই না? এখানে কপি লিঙ্ক আসবে, আসবে না? আপনারা কিন্তু জানেন, ধরেন এটাই লিঙ্ক। আবার এখান থেকে লিঙ্কটা নিয়েন না, লিঙ্কটা নেবেন কিন্তু শেয়ার থেকে। কপি লিঙ্কটা এখানে আসবে, এই কপি লিঙ্কটাই নেবেন। নেওয়ার পরে কি করবেন? আপনাকে যেতে হবে, আচ্ছা আমার কাছে কিছু আপনার গ্রুপ আছে, হ্যাঁ গ্রুপ আপনাকে দিয়ে দিব। যেমন ধরেন আচ্ছা এইটা, এটা একটা গ্রুপ বি ডিজাইনার, মানে যারা বাংলাদেশি ডিজাইনার আছে তারা এখানে কি করে? ডিজাইনগুলা পোস্ট করে। এখানে পোস্ট করলে কি হয় জানেন? এখান থেকে অনেক ক্লায়েন্ট আসে, ক্লায়েন্ট এসে যে ডিজাইন করে তার ডিজাইনগুলো ভালো লাগলে এখান থেকে তাকে হায়ার করে নেয়। বুঝতে পারছেন? তো আপনি চাইলে পরে কি করতে পারেন? ওই লিঙ্কটা এখানে শেয়ার করতে পারেন। কোন লিঙ্ক? ধরেন এই ধরেন এখান থেকে যে লিঙ্কটা শেয়ার করলাম, আমি কপি করলাম, এটা না কিন্তু এখান থেকে, হ্যাঁ আমি জাস্ট দেখানোর জন্য এই লিঙ্কটা নিছি। আপনি এখানে কি করবেন?
প্রথমে কিন্তু জয়েন হতে হবে এই গ্রুপে। জয়েন হওয়ার পর পাবলিক গ্রুপ, এখানে সহজেই জয়েন হওয়া যায়, কিন্তু প্রাইভেট গ্রুপ যেগুলো আছে এগুলো কিন্তু জয়েন হওয়া যাবে না। আচ্ছা, এখানে আসে নাই তাই না? আচ্ছা, যে কোনো প্রবলেমে বা নেটের সমস্যার জন্য এখানে আসতেছে না, এখানে আসার পর আপনি এখানে লেখা থাকবে যে সেন্ড গ্রুপ। গ্রুপে লেখার পর এখানে গ্রুপে দেওয়ার পর এখানে আপনি সার্চ অপশন আসবে, তখন আপনি এই যে গ্রুপটা আমি সার্চ দিলাম এই গ্রুপটা, তখন আপনি এই গ্রুপের লিঙ্কটা দিয়ে দিবেন। এখানে লিঙ্কটা দেওয়ার পরে এই গ্রুপটা আসবে, তখন গ্রুপের ভিতরে গিয়ে পোস্টটা করে দিবেন। ঠিক আছে, পোস্ট করে দিবেন। এবং এখানে কি লেখছে এই যে এটা, হ্যাঁ ইয়ে কম, রিমোটটা কোথায়? চার্জ কম, ইউর টিভি জিনিস খারাপ। না না, আপনার রিমোটটা কোথায় রাখলেন? আপনার রিমোটটা এখানে চাপ পড়ছে। ঠিক আছে, আচ্ছা এইটাই। তাহলে আপনি এই যে গ্রুপটাতে জয়েন হতে পারবেন। জয়েন হয়ে কী করবেন, এখানে ডিজাইনগুলা আপনি শেয়ার করতে পারবেন। শেয়ার করলে এখানে যদি আপনার ডিজাইন ভালো লাগে তাহলে আপনাকে হায়ার করে নেবে বাংলাদেশি যে ক্লায়েন্টগুলো আছে। এরকম আমার কাছে কয়েকটা গ্রুপ আছে, 3টার মতো 2টার মতো গ্রুপ আছে, যেগুলো আপনাকে আমি দিয়ে দিব। আপনি এখানে আপনি মার্কেটিং করবেন। কীভাবে মার্কেটিং করবেন? যেভাবে আমি দেখাইলাম, আপনি আপনার পেজে পোস্ট করবেন ভালো ভালো ডিজাইন, পোস্ট করার পর এই গ্রুপগুলোতে শেয়ার করবেন। ঠিক আছে, আচ্ছা এটাও একটা পেজ, গ্রাফিক ডিজাইনার বাংলাদেশ, এটাও একই পেজ। দেখেন কতগুলা লোক এখানে, 2,93,000। সুন্দর সুন্দর ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো করতে পারবেন না আপনারা? বলেন। তো আমাদের ক্লাস এ পর্যন্তই ছিল। হ্যাঁ, শেষ করে দিই আজকে। তাহলে কি এই ডিজাইনটা করতে পারবেন না? হ্যাঁ, আপনারা তো শিখবেন, শিখতে আসছেন। যখন ভালো ভালো ডিজাইন করবেন তখন আপনারা এই গ্রুপগুলোতে পোস্ট করবেন। ওকে, আজকের মতো এই পর্যন্তই। কি রাত্রে ঘুমাস না?